গত 16 বছর 15 বছর যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে ঘরে ঘুমিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের কিন্তু এই ফর্ম পূরণ করার কোনো অধিকার নাই। এবং আমাদের পুরা থানার ঢোকা এবং জহির সহ সমস্ত যুগ্ম আহ্বায়ক ওয়ার্ডের নেতৃবৃন্দকে অনুরোধ করবো, যখন সদস্য নবায়ন করতে আসে আপনারা দেখবেন এই নেতা দীর্ঘদিন হয়তো বিএনপি করেছে, কিন্তু গত 16 বছর কি করেছে সেটা আপনাদের দেখার দায়িত্ব আছে। ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বলবো, আপনারা খেয়াল করবেন, যদি কোন ওয়ার্ডে ওই আওয়ামী লীগের কোনো নেতা ঢুকে এই সদস্য নবায়ন করে, সেই ওয়ার্ডের নেতাগুলি দায়ী থাকবে, সেই থানার নেতাগুলি দায়ী থাকবে, সেটা কিন্তু আপনারা ধৈর্য ধরে খেয়াল রাখবেন। আমি বক্তব্য নিয়ে গাইতে পারবো না, আমি শুধু বলতে চাই এই ঢাকা মহানগর উত্তর যেভাবে রাজনীতি করছে, এভাবে যদি আমরা সুন্দরভাবে রাজনীতি করি, শৃঙ্খলার সাথে সবাই মিলে রাজনীতি করি, ইনশাআল্লাহ ঢাকা মহানগর উত্তর বাংলাদেশে একটি সাংগঠনিক ইউনিট হিসাবে সবচেয়ে শক্তিশালী হিসাবে রূপান্তরিত হবে অচিরেই ইনশাআল্লাহ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইতিমধ্যে আমাদের যে সুনাম হয়েছে, আমরা খেলাধুলায় আছি, আমরা আন্দোলনে আছি, আমরা সংগ্রামে আছি, আমরা দেশের কাজে আছি, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আছি, আমরা তারেক রহমানের ডাকে আছি। তারেক রহমান এই দেশ গড়ার জন্য যে কাজ করে যাচ্ছে, যে কর্মসূচি দিয়ে যাচ্ছে, আমরা মনে করি 5ই আগস্টের পরে সেই কর্মসূচি আরো সূচনা হয়েছে, সেই কর্মসূচির ধারা আরো বেড়েছে। আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন এবং এই দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। আগামীতে একটি সুস্থ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি সুস্থ নির্বাচন করার জন্য যে সমস্ত যৌক্তিক সংস্কারগুলো দরকার সেগুলো শেষ করে নির্বাচনী সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন। এই বক্তব্য রেখে ইনশাআল্লাহ আগামী দিনের যে কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রামে আপনাদের পাশে আছি, জীবনের শেষ বক্তব্য হলো আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, রাজনীতি দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।